স্কুলে উদ্ধার রাশি রাশি টাকা 1,77,00,000 টাকা উদ্ধার ফোরম্যান কলোনির স্কুলের দোতলায় বন্ধ ঘর থেকে উদ্ধার 8 বান্ডেল নোট। কাঁচরাপাড়া স্কুলে উদ্ধার রাশি রাশি টাকা 1,77,00,000 টাকা উদ্ধার ফোরম্যান কলোনির স্কুলের দোতলার বন্ধ ঘর থেকে উদ্ধার 8 বান্ডেল নোট। এই কাঁচরাপাড়া স্কুলেই এত রাশি রাশি টাকা কিভাবে এলো? এই টাকা কি বলছে স্কুল কর্তৃপক্ষ? আরো বিস্তারিত জানবো, অরুণ আমাদের সঙ্গে রয়েছে। অরুণ, হ্যাঁ দেখো, কাঁচরাপাড়ার এই হার্লে স্কুল দীর্ঘ প্রাচীন একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলের মধ্যে একটা দোতলার একটা ঘরের মধ্যে প্রচুর পরিমাণ টাকা, এরকম বান্ডিল বান্ডিল টাকা, যেটা জানতে পারে এলাকার মানুষ কোনোভাবে খবর সূত্রে খবর পায়। তারপর কিন্তু রাত্রি 11টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত ওই ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর বান্ডিল পাওয়া যায়। সেখান থেকে এক একটা বান্ডিলে প্রায় 26 লক্ষ 27 লক্ষ করে টাকা রয়েছে। টাকা গোনা 3টে মেশিন আনা হয়। সবচেয়ে অবাক ব্যাপার, এখন যেগুলো ধরা পড়ছে প্রতিটা স্কুলে একটা করে বিছানা, এবং কি সেখানে শুধু বিছানা নয়, সেখানে কন্ডমও ওই ঘরের মধ্যে রয়েছে। একটা বাচ্চাদের স্কুল, সেখানে এইসব জিনিস কি করে এলো, এই নিয়ে কিন্তু এলাকার লোকের প্রশ্ন তুলেছে। রাতভর তল্লাশি চালানো হয়েছে। এখানে এলাকার লোকের দাবি, এবং এখানকার যিনি বিধায়ক রয়েছেন সুদীপ্ত দাস, তিনি পরিষ্কার বলেন যে এই স্কুলে যেহেতু কমল অধিকারী, সুবোধ অধিকারী, একজন বিধায়ক, একজন পৌরসভার চেয়ারম্যান, এই দুজনই ওখানে রাত চালাতো। এই কমল অধিকারীর নামে কিন্তু পরিষ্কার ভাবে বলেন, তিনি কমল অধিকারী হচ্ছে স্কুলের প্রেসিডেন্ট। ফলে তার অবৈধ টাকা এখানে রাখা হতো। কারণ স্কুল কর্তৃপক্ষকে যখন জিজ্ঞাসা করা হলো, যিনি ক্যাশিয়ার রয়েছেন তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। তাকে বসিয়ে রেখেই কিন্তু রাতভর এই তল্লাশি চলে। অ্যাসিস্ট্যান্ট এবং যিনি যে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ক্যাশিয়ার, তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় অসন্তুষ্ট তারা, যে কিভাবে এত টাকা, বিছানা, কন্ডম এখানে কি করে স্কুলের মধ্যে এলো। তারা সদুত্তর দিতে না পারে, তাদের কিন্তু আটক করেছে বিস্ফোরণ থানার পুলিশ। এই ঘটনায় কিন্তু এলাকার লোক একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাচ্চাদের থেকে 12 ক্লাস পর্যন্ত এখানে স্কুল হয়। এই স্কুলের মধ্যে এই ধরনের নোংরামো, কিভাবে একটা ঘরের মধ্যে এইভাবে টাকা এলো। এখানে এখন এলাকার মানুষ বলছে যে শুধু এখানে টাকাই নয়, এখানে কিন্তু বিধায়ক এবং তার পৌরসভা যিনি চেয়ারম্যান রয়েছেন কমল অধিকারী, তারা কিন্তু এখানে আসছেন, প্রতিনিয়ত যাতায়াত ছিল। ফলে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে স্কুলের মধ্যে, কিন্তু তার মধ্যে এইভাবে কি করে এলো, এই নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলেছে। ধন্যবাদ। 1,77,00,000 এটা জানতে পারলাম। কমল অধিকারীদেরই টাকা, এটা কালো টাকা। স্কুলের টাকা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। উনি এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে স্কুলেরও প্রেসিডেন্ট হয়েছিলেন। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। ওনাদের বাড়িতে রেড হয়েছিল সিবিআই এর, স্কুলটাকে সেফ কাস্টডি মনে করে হয়তো সেখানে রেখেছিলেন। ভালো করে তল্লাশি করলে হয়তো আর্মস এসবও বেরোতে পারে। অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো, আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। আলমারির মধ্য থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে এই ঘটনা ধরা পড়েছে। স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে।